নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি হেসেলের পর্ব নিয়ে এসেছি। আজ আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে একটা পনিরের রেসিপি। দেখো, আমরা যখন হোটেলে খেতে যাই না, সব থেকে বেশি ডিমান্ড হয় যে সমস্ত ডিশে পনিরের, তা একটা হচ্ছে বাটার পনির, একটা হচ্ছে পনির পাসন্দা, আর একটা হচ্ছে শাহি পনির। আর এর মধ্যে পনির পাসন্দাটাকে বাদ দিলে ওটা একটু কমই হয়। সব থেকে আমি পপুলার দেখেছি বাটার পনির আর শাহি পনির। কারণ এই দুটো যারা ধরো মানে চিকেন ফিকেন অত ভালোবাসে না, নিরামিষ জাতীয় পনির জাতীয় খাবারগুলো খায় তারা, বা এমনিতেও অনেক সময় আমরা করি না যে চিকেন ডিশ নিলে তার সাথে হয়তো একটা পনিরের নিলাম, এরকম করি। তো আমরা কিন্তু বেশিরভাগ ওই শাহি পনির আর না হলে বাটার পনির, এই দুটোই নিয়ে, এই দুটোরই বেশি চল আছে। তো আমি তোমাদের আগের একটা ভিডিওতে বাটার পনিরটা তো শিখিয়েছিলাম। আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে শাহি পনির। দেখো, শাহি পনির এক প্লেট হোটেলে অনেক দাম। আমি আজকে খুব সুন্দরভাবে ঘরে বানানো একটা রেসিপিটা তোমাদের দেখিয়ে দেবো। তবে হ্যাঁ, একদম যে হোটেলের মতো করে না, আমি আমার মতো করে জিনিসটাকে সাজিয়ে নিয়েছি। তবে এটা করবে, এটা যথেষ্ট ভালো হবে। আর ঘরের লোক তো আমি নিশ্চিত এটা খুশি হবে। আর তার জন্য কিন্তু একটু কষ্ট করতে হবে, কারণ একটু জিনিসপত্র লাগবে। তবে এই জিনিস খুব কমন, এই জিনিস তোমার ঘরেই পেয়ে যাবে। তো চলো দেখাই। যারা পনির ভালোবাসো তাদের তো ভালো লাগবেই, আর যারা চিকেন ভালোবাসো বা মাটন ভালোবাসো তাদেরও পনির তো এখন সবারই ভালো লাগে, বা গেস্ট আসলেও আমাদের দরকার পড়ে। তো চলো কি কি লাগছে দেখাই। এর জন্য লাগছে, প্রথমে এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। হ্যাঁ, আমি দেখো বলে দিচ্ছি, আমি কিন্তু আমুলের পনির নিয়েছি। কারণ যে রান্না করবে এটা তো তার পছন্দের উপর নির্ভর করে। সত্যি কথা, তোমরা এখন ইচ্ছা হলে মিষ্টির দোকানের পনিরও নিতে পারো, নিজেরা বাড়িতেও বানিয়ে নিতে পারো। কিন্তু আমার আসলে আমুলের পনিরটা না ভীষণ পছন্দ। মানে টেস্ট বলো বা রান্না করতে গেলেও না এই জিনিসটা সহজে ভেঙে যায় না, এবং সফটও, যে কারণে আমি আমুল পনিরটাকে একটু প্রেফার করি। তো 200 গ্রাম আমুল পনির নিয়ে নিয়েছি। জল যে প্যাকেটে যেটা থাকে ওটা ঝরিয়ে নিয়েছি, এবার এটা রেখেছি। দেখো, আর অন্যগুলো দেখানোর আগে না আমি তোমাদের একটা জিনিস একটু করে দেখিয়ে নিই। পনিরটাকে আমি করছি কি, একটুখানি নুন আর হাতে করেই দিই, একটুখানি নুন দিয়ে পনিরটাকে, আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে, হলুদ দিচ্ছি না, একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে পনিরটাকে মেখে রাখবো। তবে হ্যাঁ, পনির দেখো, আমি তো রান্না শেখাচ্ছি তোমাদেরকে, সেই সময় হয়তো আমি যদি আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের নাম বারবার করি, হয়তো তোমাদের বিরক্ত লাগতে পারে, লাগে হয়তো, যার জন্যে আমার মেয়েও মাঝে মাঝে বলে এত বলো না। কিন্তু তাও আমি এটা করতে গিয়ে যেটা খুব মনে পড়ছে সেটা হচ্ছে আমার ভাইপোর কথা। তো শঙ্খবাবু, এটা তোমার করতে গিয়ে তোমার কথা আমার খুব মনে পড়ছে। ও আসলে ভীষণ পনির ভালোবাসে। তো দেখো, এটাকে লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে এটাকে মেখে নিলাম। হ্যাঁ, এবার পনিরটাকে একটা সাইডে রেখে দেবো। এরপরে কি কি লাগছে এই সাইডে রাখি। এ দেখো, এটা লাগছে হচ্ছে, এটাতে রয়েছে পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করা। আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে কাজু বাদাম, গোটা 20টার মতো কাজু বাদাম রয়েছে, আর 1-1.5 চামচের মতো চাল মগজ রয়েছে। এই দুটোকে একসাথে করে এটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। ঠিক আছে। আর এবার এটা লাগছে একটা বড় সাইজের টমেটো পেস্ট, এইটা লাগলো। এবার লাগবে দই, এটা প্যাকেটেরই দই, এটা আমুলের দই আমি ইউজ করছি। আর এটা লাগবে, দেখো তোমাদের এইটাই বলছিলাম যে আমি আমার ঘরের মতো করছি। এটা কি জানো তো, এটা হচ্ছে দুধের সর।
হ্যাঁ, বাটার শাহি পনিরে ওরা সাধারণত ক্রিম ইউজ করে, কিন্তু আমি আমার মতো করছি, এটা করবে, এটাতেও যথেষ্ট ভালো হবে এবং বাড়িতে সহজে পাওয়া যায়। আর ক্রিমের একটা প্রবলেম কি জানো তো, ক্রিম দেখবে এনে ঘরে খুললে না ক্রিম 2 দিনের মধ্যে শেষ করতে হয়। এবার আমাদের সব বাড়িতে তো রেগুলার ক্রিমের রান্না খাওয়া হয় না, যে কারণে আমি তোমাদের এটা সর দিয়ে দেখাচ্ছি, এটা দুধের সর। আর লাগছে এখানে দেখো গোলমরিচ কটা, এখানে হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি, আচ্ছা 2টো তেজপাতা, এগুলো লাগলো। আর এখানে লাগছে আমুল মিল্ক পাউডার, একটা 10 টাকার যে পাউচ আছে ওইটা, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য লাগবে, ঝালের জন্য একটু গুঁড়ো লঙ্কা দেব, চিনি, এটা হচ্ছে নুন, আর লাগবে একটু, যেহেতু শাহি রান্না একটু ঘি লাগবে, আর মেন সানফ্লাওয়ার অয়েলে করব। এটাতে ইচ্ছা করলে তোমরা বাটারেও করতে পারো, আবার পুরো ঘিতেও করতে পারো, কিন্তু আমি সানফ্লাওয়ার অয়েল দেব। ঠিক আছে, চলো দেখাই। আচ্ছা, ননস্টিকে দেখো তেল দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা গরম করে নিয়েছি, তেলটা করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। আমি একটু সাইডে সাইডে দিই, তোমরা তো ভাবো, আমি তো আগেও বলেছি যে ননস্টিকে সত্যি সবারই ননস্টিকে সাইডেই হয়ে যায় তেলটা, তবে যেটা হয় বেশি করে তেল দিলে সেটা হয় না, কিন্তু আমি একটু কম তেলে রান্না করি, যে কারণে আমার একটু এটা সাইডে সাইডে দিতে হয়। আর দেখো, এখন তো কম তেলে রান্না খাওয়া নিশ্চিত ভালো, সবাই সেটা জানে, তো আমি সেই জন্যই একটু কম তেলে করি বলে আমাকে সাইডের দিকে এটা দিতে হয়। এবার এটা দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, অল্প করে ভেজে নেব। আর এই দেখো ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপরে কি করব তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখো তেলটা তো রয়েছে ননস্টিকে, এর মধ্যে না আমি কিছুটা ঘি দেব, শাহি রান্না তো তার জন্য আমি কিছুটা ঘি দিলাম। এবার তোমাদের বলছি যে তোমরা এটাকে পুরো ঘিও করতে পারো, পুরো বাটার দিয়েও করতে পারো, আবার তেলেও করতে পারো, যদি কেউ ভাবো যে না ইসে খাবো না, তার জন্য বললাম। এবার তেল আর ঘি মেশানোতে খুব সুন্দর দেখবে একটা গন্ধ বেরোবে, এখন যেটা আমি পাচ্ছি, কিন্তু তোমরা তো ওদিক থেকে পাবে না, ক্যামেরার ওদিক থেকে। ঠিক আছে, এবার দেখো এই যে এইগুলো ছিল গরম মশলাগুলো, এলাচগুলো ফাটিয়ে নিলাম, দিচ্ছি 2টো লবঙ্গ, 2টো দারচিনি স্টিক, আর দিলাম কটা গোলমরিচ, এটা দিলাম, আর দিলাম 2টো তেজপাতা। ফ্লেমটাকে মিডিয়াম রাখবো, হ্যাঁ, যাতে পুড়ে না যায় জিনিসগুলো, পুড়ে গেলে কিন্তু গরম মশলা পুড়ে গেলে তেতো হয়ে যাবে, তো আমি এটাকে এরকমই রাখলাম। এবার দেখো এটা গরমে হয়ে গেছে, মানে গন্ধ বেরিয়েছে ভাজার সুন্দর। এবার এর মধ্যে দেব প্রথমে পেঁয়াজটা। আচ্ছা, পেঁয়াজ বাটার মধ্যে না তোমরা একটু সবুজ সবুজ দেখতে পাবে, ভাববে কি পেঁয়াজ বাটার মধ্যে কি, আসলে পেঁয়াজটার মধ্যে একটু ওই পেঁয়াজ পাতার মতো একটু ছিল, আমি ওটা কিন্তু দিয়ে দিয়ে, ওই জন্য টেস্ট করার সময় একটু সবুজ সবুজ আর কিছু না। এবার দেখো পেঁয়াজটা দিলাম, দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে এটাকে ই করতে থাকবো, একটুখানি চাপলে দেবো এটাকে। কিন্তু আমি এখন নুন দিচ্ছি না, কারণ পেঁয়াজ এমনিতেই জল ছেড়ে দেয়, তো সেই জন্য এটাকে একটু ভাজতে থাকবো। ভাজতে ভাজতে দেখবে একটা সময় পেঁয়াজের এই টেস্টটা একটা গোল্ডেন গোল্ডেন ভাব আসছে, তখন অন্য সেকেন্ড স্টেপে তখন যাবো। এখন পেঁয়াজটা একটু করি ভালো করে, আর ঘি, গরম মশলা, পেঁয়াজ মিলে দেখবে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, খুব সুন্দর। এটা আর একটু হবে, এটা যখন আরেকটু জলটা টেনে নেবে, আর তোমরা না ফ্লেমটাকে একদম কমাবে না, একদম কমালে পেঁয়াজ বেশি জল ছাড়তে থাকবে, তার জন্য এটা মিডিয়ামে রাখবে। আর যদি বাড়িয়ে রাখো তাহলে আবার প্রবলেম হচ্ছে পুড়ে যাবে, পুড়ে যদি যায় তাহলে আবার তেতো হয়ে যাবে, তাহলে মিডিয়ামে রাখবে, সেটাই ঠিক হবে।
এবার দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর জলটা অনেকটা টেনে এসেছে। এটা হচ্ছে। এবার এর মধ্যে আমি দেব এই যে কাজু বাদাম ছিল, কাজু বাদাম চারমগজের যে পেস্টটা ওটা দিয়ে দিলাম। তবে এইবার আমি এটাকে কমিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে, কারণ তোমাদের এটা আমি বহুবার বলেছি যে বাদাম জাতীয় জিনিস বড্ড তাড়াতাড়ি ধরে যায় নিচটাতে, তাই জন্যে এটা কমিয়ে দিলাম। এবার এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার আবার এটাকেও একটু কষাতে থাকবো। এই দেখো কাজু বাদামটাও কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে এবার এটাকে সব একসাথে মিলিয়ে এটাকে আবার নাড়তে থাকবো। এবার যখন এটার জলটা একটু টেনে আসবে তখন আমি নুন আর লাল লঙ্কা ঝালের জন্য দেব। তো এখন এটা একটু আগে টমেটোর কাঁচা গন্ধটা যাক, তারপরে ওটা দেব। দেখো অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটোটার জলটাও শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন দেব। নুনটা আন্দাজ মতো যে যা দেবে। নুনটা দিলাম, লাগলে পরে আবার দেওয়া যাবে। নুন দিলাম আর লঙ্কা গুঁড়ো দেব ঝালের জন্য। লঙ্কা গুঁড়ো দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু বাড়িয়ে দেবে, এবার একটু বাড়িয়ে দিয়ে তবে নাড়তে থাকবে সমানে, কোনোভাবে যেন লেগে না যায় বা পুড়ে না যায়, তাহলে কিন্তু এত কষ্ট একদম বৃথাও হয়ে যাবে। আর এই যে কাজু বাদাম রেখেছিলাম যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটা দেখো এটা হলো। এবার পনিরগুলো যে ছিল পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেবো পনিরগুলোকে। এরকম হচ্ছে। আচ্ছা, তোমাদের না আমি একটা জিনিস একটু বলতে ভুলে গেছি, এখন বলে দিই। এর মধ্যে পনিরটা করার পরে এবার এর মধ্যে একটুখানি হাফ চামচের মতো একটু জিরে গুঁড়ো লাগবে, সেটা দিয়ে দিই। হাফ চামচ এই দেখো জিরে গুঁড়ো একটু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নেড়ে নেব। নিয়ে এতে দেখো পনিরের গায়ে দেখো ভালো করে মাখানো হয়ে যাচ্ছে তো গ্রেভিটা। এবার এটাকে মশলাটা যখন মাখানো হয়ে যাচ্ছে তখন এবার এতে গরম জল দেব। যদি ঠান্ডা জল দাও তাহলে হবে কি পনির কিন্তু শক্ত হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। তাই জন্য এখানে গরম জল ইউজ করবে। আর শুধু পনির কেন, তোমরা যদি মাংস রান্না করো সেই সব জিনিসেও যে কোনো এসে না গরম জল সব থেকে ভালো। ঠান্ডা জল দিতে যেও না, ঠান্ডা জল দিলে জিনিসগুলো শক্ত হয়ে যায়, টাইমও বেশি লাগে। তো চলো এবার আমি একটু গরম জল দিয়ে দিই এটাকে। দেখো গরম জল দিলাম। এবার দেখি কতটা, আর একটু মনে হচ্ছে লাগবে জল। আর একটু লাগবে, তারপর কেন এটাতে একটু ফুটবে।
ব্যাস, এটা এবার আমি এটাকে চাপা দিয়ে দেব, দিয়ে অন্য একটা মশলা তৈরি করব। এবার দেখো ওটা তো চাপা দেওয়া রয়েছে, পনিরটা ওখানে ফুটছে। এবার আমি যেটা করব, এই যে দইটা ছিল, দইটার মধ্যে আমি প্রথমে কিছুটা, ওটাতে নুন যেহেতু দিয়েছি এখানে অল্পই নুন দেব, নুন আর কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। তোমরা দেখেছো শাহি পনিরের কালারটা কেমন হয়, তো ওর জন্য একটু কাশ্মীরি লঙ্কা, এটা তো ঝাল হবে না, শুধু কালার আসবে। কাশ্মীরি লঙ্কা দিলাম আর চিনি দেব, আমি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। চিনি দিলাম আর দেব হলুদ। হলুদ তোমরা খেয়াল করেছো, আমি এতক্ষণ কিন্তু শুধু পনিরটার হিসেবে তখনও হলুদ দিইনি, তখন লঙ্কা দিয়েছিলাম। এবার এর মধ্যে, দইয়ের মধ্যে আমি হলুদটা দিচ্ছি, হলুদটা দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব দইটাকে। না হলে কিন্তু ওই যদি দইটা দলা দলা হয়ে থাকে না, তাহলে দেখবি ফট করে কেটে যাবে, যে কারণে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। সামান্য জল দেবো, তবে দইয়ের ক্ষেত্রে কিন্তু এখানে ঠান্ডা জল দেবে, অল্প ঠান্ডা জল দিয়ে নেবে, নিয়ে ওই পনিরটা হোক এখন, তারপরে আমি লাস্টের দিকে পনিরে এটা ঢালবো। তো তোমাদের চলো এটাতে একটু জল দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি ওদিকে পনিরটা কতদূর হলো সেটাও দেখি। এই দেখো একটু জল দিয়ে দিলাম, ব্যাস এবার এটা রাখছি। এই দেখো এবার অনেকটাই হয়ে এসছে। এবার এই যে দইয়ের যে পেস্টটা বানালাম, এবার ওইটা দিয়ে দেবো আর গ্যাসটাকে একদম কমিয়ে দেবো। এবার মাঝারি করে দিই ফ্লেমটা। দেখো শাহি ব্যাপার তো, একটু শাহি আইটেম, শাহি জিনিসপত্র তো লাগবে। এবার এটা একটু ফুটুক, দইটা একটু হোক, তারপরে দেখাচ্ছি। এবার দেখো একদম রান্নার লাস্টের দিক, আমুল মিল্ক পাউডার যেটা ছিল না, সেটা আমি জল দিয়ে দেখো গুলে নিয়েছি। হ্যাঁ, ওটাকে গরম জলে গুলে নিয়ে ওটা দিয়ে দেবো এর ভেতরে, আর তার ওপর দিয়ে দুধের যে শর্টটা রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। ওরা তো হোটেলে ধরো ক্রিম ইউজ করে, কিন্তু আমি সেটা না, আমি বলছি তোমরা এটা দিয়ে দেখবে, এটা অনেক ভালো লাগবে। ঘরের জিনিস আর টেস্টও খুব সুন্দর হবে, শর্ট দিলে আর আমুল দিলে খুব সুন্দর হয় টেস্টটা। এইটা দেখো দেখতে তো এখনই খুব সুন্দর লাগছে। আর আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য এটার উপরে একটু দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি, ফ্লেভারটা ভালো আসবে। একটু কাসৌরি মেথি গুঁড়ো করে এর উপরে দিয়ে দিলাম, ব্যাস আমার রান্না কমপ্লিট। শাহি পনির হয়ে গেছে। তুমি এবার বানাও তোমরা, দেখো হোটেলে গিয়ে আর কারোকে বসে থাকতে হবে না, ঘরে বানিয়ে নেবে আর বাড়ির লোকের তারিফ পাবে। চলো এবার এটা বন্ধ করে দিই গ্যাসটা, তারপর দেখাচ্ছি। আমার শাহি পনির তৈরি হয়ে গেছে, দেখো কেমন হয়েছে বলবে। আর আমি তো নিজে বানিয়েছি, নিজে তো দেখো নিজের জিনিসের প্রশংসা করবোই, তবে তোমরা বানিয়ে দেখো, খেয়ে সত্যি বলবে যে আমরা হোটেলে এত লাইন দিয়ে বসে ওয়েট করে এত দাম দিয়ে খাই, তো এটা কোনো অংশে কম হবে না তার থেকে। তাহলে বানিয়ে দেখো, সামনে তো পুজো আসছে, এখন তো একটু ভালো ভালো রান্না করতেই হবে, তো বানিয়েও, বাড়ির সবাই সত্যি খুব ভালোবাসবে খেতে। তবে হ্যাঁ, তাই বলে যারা বাড়ির আর কি মহিলাদের বলছি, তোমরা রাগ করো, আমি কিন্তু বলছি না পুজোর দিনে বসে বসে ঘরে রান্না করে ঠাকুর দেখতে দিও না, আমি সেটা বলছি না, আমি কিন্তু আগের কথা বলছি, কারণ আমিও ভালোবাসি না পুজোর দিনগুলোতে ঘরে বসে থাকতে। তো বানিয়েও শাহি পনিরটা দেখবে সত্যি খুব ভালো হয়, আর বাচ্চা থেকে বড় সবারই খেতে ভালো লাগবে। এটা খুব একটা ঝালও হয় না যেহেতু,
বানিয়ে দেখো, ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও, আর খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তাদের বলছি তোমরা এবার অন্তত একটু সাবস্ক্রাইব করে দাও, অনেক দিন ধরে বলছি, ঠিক আছে? আর ভালো থেকো, পুজো আসছে, সবাইকে এখন নিশ্চয়ই ভালো থাকতে হবে। জমিয়ে শপিং করো, সব কিছু করো। আর যখন কমেন্ট করবে কে কি করছো সবগুলো আমার সাথে একটু শেয়ার করো। আচ্ছা জি।